বেগম খালেদা জিয়া বলতেছেন যে তোমরা কি মনে করছো আমি দেশের স্বার্থ বাদ দিয়ে আমার স্বার্থ আগে দেখব। ওনার কথা যদি প্রথমে বলি, যেহেতু সময় খুব কম, আমি আজ তাড়াতাড়ি বলে যাই। জেলখানায় উনি যখন আসলেন, উনি নিশ্চয়ই আপনারা জানেন যে উনি কিন্তু কথা কম বলেন, মার্জিত ভাষায় করেন এবং বাড়তি কথা কখনো কারোর সাথে এরকম বলেন না। উনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, সব ঠিক আছে। জেলখানায় থাকা অবস্থায় কখনো কোনো দিন একবারের জন্য উনি বাড়তি কোনো কিছু চান নাই আমাদের কাছে, এবং যাতে আমরা কোনো বিপদে পড়ি। এখন আপনি সময় কতটুকু দিবেন তাড়াতাড়ি বলে যাই যে প্রথম কথা এটা বলি যাই। এই কথা আমি আরেকটা টেলিভিশন চ্যানেল ওইখানেও বলছি, যখন ওনার মা মারা গেলেন তখন উনি কিন্তু অনেক কান্নাকাটি করেছেন। তখন জেলার ছিল ফারুক সাহেব, উনি টেলিফোন করলেন আমাকে যে স্যার এই অবস্থা, আপনি তাড়াতাড়ি আসেন। স্যার ভালো জানেন যে পেরোলে তখন বের করে মুক্তি দেওয়া হয়। পরের দিন 11টার সময় তার বাইরে যাওয়ার বাসায় যাওয়ার কথা, কিন্তু 12টা 1টা 1:30 বেজে গেছে, তাও কিন্তু উনি বের হইতে পারতেছেন না নানা কারণে। কারণটা ছিল কি, আনঅফিসিয়ালি একটা আদেশ ছিল যাতে তারেক রহমান, জনাব তারেক রহমান, কোকো এবং বেগম খালেদা জিয়া 3 জনই দেখা করতে যাবেন, এইটা ঠিক আছে, কিন্তু কারো সাথে কারো যেন দেখা না হয়, একই সঙ্গে যেন 3 জনে ওখানে না যায়। ওইটার কারণে আমাদের নানা কৌশল অবলম্বন করতে হয়েছে। যে কখন প্রথমে কোকোকে পাঠানো হয়েছে, উনি যাই দেখে আসলেন, তারপর তারেক রহমান গেছেন, উনি ফেরত আসলেন, শেষে বেগম খালেদা যাবেন। বেগম খালেদা যে একবার রাগ করে বলে ফেললেন যে আপনারা যদি আমার না আনেন তাহলে কিন্তু আমি হেঁটে রওনা দিলাম। তখন সাথে সাথে আমি আসলাম, আমি আসে কথা বলার পরে উনি ঠান্ডা হলেন, পরে ওনাকে নিয়ে গেলাম। এখন স্যারও জানবেন, আপনারাও সবাই জানেন যে পেরোলের একটা নির্দিষ্ট সময় থাকে। ওই সময় পার হয়ে যাওয়ার পরেও আমি বলছিলাম যে সময় অনেক বেশি হয়ে গেছে, ম্যাডাম যদি চলে আসতেন আমাদের জন্য ভালো। তো এটা তো আমি বাইরের থেকে বললাম, উনি তো বাসার ভিতরে ছিলেন। তো উনি আমাদের কথা শোনার পরে আর ওয়েট করেন না, তাড়াতাড়ি চলে আসছেন। কিন্তু পরে আমি শুনছি যে উনি খাইতে বসছিলেন। উনি তারপরে এই কথা শোনার পরে আর খান নাই, না খেয়ে চলে বলছে যে না, জেল কর্তৃপক্ষকে বিপদে ফেলানোর দরকার নাই, আমার যা হয় আমি ওইখানেই খাবো। উনি এই কথা বলে চলে আসছেন। এই কথা শোনার পর আমাদের খুব খারাপ লাগছে যে নর্মালি আমরা খাওয়ার টেবিল থেকে তো কারো আনি না। এটা বলার উদ্দেশ্য হলো ওই যে অমায়িক মার্জিত, তার প্রমাণ কিন্তু এটা যে উনি কখনোই বাড়তি কোনো কিছু চান নাই, এবং কখনোই উনি আমরা বিপদে পড়ি। আরেকটা ছোট্ট কথা বলি, উনি ওনার ছেলে জনাব তারেক রহমান ওনাকে ছোট্ট একটা চিঠি লিখছিলেন, আমার কাছে দিলেন। আমি ওইখানে উপরে হেলিংটা লিখছিলাম পিনো। এই জনাব তারেক রহমানের ডাকনাম যে পিনো, এই আমি প্রথম শুনি। লাস্টে খালেদা জিয়া লিখছে। তা আমি নেওয়ার পরে বললাম যে ম্যাডাম আপনার নামটা পরে লিখেন না, জি করে ছোট্ট চিঠিতে তোমার জন্য দোয়া করি, আল্লাহ রহম করবো। আমার অতটা মনে নাই, কিন্তু এই ছোট্ট চিঠি হাতের লেখা, সুন্দর গোটা গোটা লেখা, ওনাকে দিলাম। উনি মানে তারেক রহমানকে দিলাম। উনি অবশ্য এটার উত্তর আর আমাকে দেন নাই। জেল কোডের বিধান মোতাবেক চিঠি দেওয়া যাবে, যে চিঠি সমাজে কোনো বিরূপ অবস্থার সৃষ্টি করবে না, কোনো অসন্তোষ দাঙ্গা সৃষ্টি করবে, ওইগুলি চিঠি দেওয়া যায়। এটা আমরা খালেদা জিয়া ওই যেমন চিঠি, শেখ হাসিনার চিঠিও আমরা দিছি। ছোট ছোট, আপনি যেহেতু তাড়াতাড়ি কথা বলতেছেন, দেশপ্রেমের কথা যখন আসে তখন বিভিন্ন সময় তো নানা কথাবার্তা আমার সঙ্গে হয়েছে। এক সময় উনি কথা বলে ফেললেন যে ডিআইজি সাহেব, আমরা জাতীয়তাবাদী শক্তি, আমরা মানে বিএনপি, আমরা কিন্তু কখনো আপনাদের অতটা ক্ষতি করব না, কিন্তু ওরা যদি সুযোগ পায় আপনাদের কিন্তু মেরে ফেলবে, ওরা যদি সুযোগ পায় আপনাদের কিন্তু মেরে ফেলবে, 2 বার করে বলে। এখন এটা বলতে আওয়ামী লীগের কথাই উল্লেখ করতেছেন যে ওরা যদি সময় পায় আপনাদের কিন্তু সুযোগ পায় আপনাদের কিন্তু মেরে ফেলবে। এটা 2007-এর কথা। পরবর্তীতে বিরিয়ার জিনিস দেখেন। এখন এটা এক্স্যাক্টলি কি বলছিলেন এটা উনি ভালো বুঝবেন, কিন্তু কথাটা এটা বললেন। সর্বশেষ আপনার এখানে বলি যে দেশপ্রেমের নিয়ে কথা বলেন, যখন বিভিন্ন সময় কেউ দেখা করতে আসতো তখন আমরা ব্যবস্থাটা করে দিতাম, তারা যে কথা বলতেন। একদিন আমরা নিচের তলা, আমি আর ফারুক সাহেব হলো জেলার, এখন বগুড়ার জেল সুপার, অত্যন্ত ভদ্রলোক, এবং তাকে বেগম খালেদা জিয়া খুব পছন্দ করতেন। হঠাৎ করে রাগের চোটে বেগম খালেদা জিয়া বলতেছেন যে তোমরা কি মনে করছো আমি দেশের স্বার্থ বাদ দিয়ে আমার স্বার্থ আগে দেখব। খুব জোরে রাগের চোটে কথাটা বলছেন, কিন্তু মূল কি কারণে বলছেন এই কারণটা জানি না। এটা ব্রিগেডিয়ার বাড়ি বা ব্রিগেডিয়ার আমিন ওনারা ভালো বলতে পারবেন, কিন্তু যে কথাটা আমাদের কানে আসলো
এতে তো বোঝা গেল যে উনি দেশের স্বার্থটাই নিজের তিনি স্বার্থটা দেখেন না, সবসময় উনি আগে দেখেছেন। দেশের স্বার্থটাই আমি সবসময় আগে দেশের দেখছেন। স্বার্থের